হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো বন্ধুরা? তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে বাড়িতে হয়েছে আলু বিরিয়ানি। তো যেহেতু আমি মাংস খাই না, তো তাই জন্য আমাদের ভেজ বিরিয়ানি হয়েছে আলু। তো তোমাদের সাথে ভাবলাম পুরো রেসিপিটা একবার শেয়ার করি। দেখো, প্রথমেই ভাতের জন্য চাল সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো চাল সেদ্ধ করে নেওয়ার পর এরপরেই বিরিয়ানি, যেহেতু আলু বিরিয়ানি হচ্ছে, ডিমও দেওয়া হয়নি এতে। তো আলুগুলো প্রথমে ভেজে সাইড করে রাখা হয়েছে, আর এরপর আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো কিছুটা মশলা দিয়ে, কিছুটা জল দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, সেদ্ধ মতো করে নেওয়া হয়েছে 80%। তো এরপরেই দেখো, এরপরে বিরিয়ানির লেয়ারগুলো সাজানো হচ্ছে। এরপর বেরেস্তাটা ভেজে নেওয়া হয়েছিল। তো দেখো, এরপরে বিরিয়ানির লেয়ারগুলো সাজানো হচ্ছে। প্রথমে নিচে কিছুটা আলু দিয়ে দেওয়া হলো, এরপরেই ওপর দিয়ে মশলা দেওয়া, ঘি দিয়ে একটাকে জিনিসটা ছড়িয়ে দিচ্ছে। তো দেখো, আর এরপরেই প্রথম লেয়ার চালটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আবার একটা লেয়ার বানানো হচ্ছে। তো এইভাবেই 2-3টে রকম লেয়ার বানানো হয়েছিল, কিছুটা আলু কিছুটা চাল দিয়ে, যেরকম নর্মালি বানায়। তো আমার মা বিরিয়ানিটা খুব সুন্দর বানায়, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির, তো এগুলো আমার খুব সুন্দর বানায়। তো তাই জন্য আমাদের ছুটির দিন থাকলে বিরিয়ানি হামেশাই হয়। তো দেখো, বিরিয়ানি কী সুন্দর করে বানাচ্ছে আমার মা। আর পুরো রেসিপিটাই তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও রেসিপিটায়। তা খুবই সিম্পল একটা রেসিপি। তোমাদের অনেকেই চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো জানি, তো একবার এই আলু বিরিয়ানিটা একবার বানিয়ে ট্রাই করে দেখো। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর তোমরা এর সাথে পনিরও অ্যাড করতে পারো, যেহেতু আমাদের পনিরটা শেষ হয়ে গেছিলো, তো তাই জন্য তো পনিরটা অ্যাড করা হয়নি। তো তোমরা চাইলে পনিরও এর সাথে অ্যাড করতে পারো। অবশ্যই আমি রিকমেন্ড করবো, তোমরা চিকেন বিরিয়ানি না খেয়ে এই আলু ভেজ বিরিয়ানিটা তোমরা ট্রাই করতে পারো, অসাধারণ লাগবে আশা করছি তোমাদের। তো দেখো, এরপরে আমাদের সব লেয়ারগুলো সাজানো হয়ে গেছে, আর এরপরে এটা দমে বসানো হবে। দেখো দেখো তো আজ দুপুরে খাওয়া দাওয়াটা জমে গেল কিন্তু আমাদের। তো তোমাদের কার কার বিরিয়ানি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এরপর ওপর দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে লাস্টে, আর ওপর দিয়ে ওই যে লাস্টে দুধে কেশর ভেজানোটা ছড়িয়ে দেওয়া হলো। দেখো দেখো কী সুন্দর কালারটা এসছে না? দেখো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কালারফুল লাগছে ভীষণ। আর এরপরে ওপরে একটু আতর ছড়িয়ে দেওয়া হলো। দেখো, আতর দিয়ে দিচ্ছে, এটা ফ্লেভারটা, গন্ধটা দারুণ আছে যার জন্য। তো এরপরেই ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে দেওয়া হয়েছে, আর এরপরেই দম থেকে নামানো হলো। এই দেখো, গরম গরম বিরিয়ানি, কী সুন্দর কালারটা এসছে, দেখো ধোঁয়া উঠছে, দেখো কীরকম। তো বিরিয়ানি কেটে নেওয়া হচ্ছে। দেখো, তাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থাকবেন।